ঐতিহাসিক খাদ্য আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য। 1951 সালের খাদ্য আন্দোলনে শহীদদের স্মরণে কোচবিহার পঞ্চ শহীদ স্মারক বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালো এসইউসিআই। আজ শহরের শহীদ বেদিতে প্রথমেই মাল্যদান করেন এসইউসিআই কোচবিহার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তথা কোচবিহার শহর লোকাল কমিটির সম্পাদক নেপাল মিত্র। উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য রীনা ঘোষ, শহর লোকাল কমিটির সদস্য সুমন পণ্ডিত, নমিতা বর্মন, বৈশাখী নন্দী সহ অন্যান্য সদস্যবৃন্দ। এদিন নেপাল মিত্র বলেন, 1951 সালের 21শে এপ্রিল কোচবিহারের বুকে ঐতিহাসিক খাদ্য আন্দোলন সংগঠিত হয়। সদ্য স্বাধীন দেশের খাদ্যের দাবিতে তীব্র আন্দোলনের উত্তাল কোচবিহার। অসংখ্য ভুকা মানুষজন খাদ্যের দাবিতে মিছিল করে তৎকালীন ডিসি অফিসের অভিমুখে যাচ্ছিল। তৎকালীন সরকার খাদ্য না দিয়ে সেই ভুকা মিছিলের উপর নামিয়ে আনে গুলিবর্ষণ। অসংখ্য মানুষ আহত হয়। মুকুল, বন্দনা, বাদল, সতীশ ও কবিতা সাগরদ্বীপের পাড়ে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। খাদ্যের দাবিতে গণতান্ত্রিক মিছিলে সরকারের স্বৈরাচারী ন্যাক্কারজনক আক্রমণকে নিন্দা জানাই। আজ এই ঐতিহাসিক খাদ্য আন্দোলনের 75তম দিবসে আমরা স্মরণ করছি তাদের সংগ্রামকে এবং আজও যেভাবে খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অধিকার মজুতদার ও কর্পোরেট হাঙ্গরদের হাতে তুলে দিয়ে কৃত্রিম সংকট তৈরি করছে, দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া করছে, তার ফলে সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। আমরা দাবি করছি অবিলম্বে খাদ্যদ্রব্যের রাষ্ট্রীয় বাণিজ্য চালু করতে হবে। আপনারা জানেন যে 1951 সালে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশ ভারতবর্ষ তারা খাদ্যের দাবিতে কোচবিহারে যখন মিছিল করে তখন কংগ্রেস পরিচালিত সরকার খাদ্যের পরিবর্তে তাদেরকে চালায় গুলি। তাদের কোচবিহারের তরুণ 5টি প্রাণ শহীদ হয় এবং অসংখ্য মানুষ গুলিবদ্ধ হয় এবং তার বিরুদ্ধে কোচবিহারের সর্বস্তরের মানুষ, বিশেষ করে বামপন্থী মনোভাবাপন্ন মানুষ পথে নামে এবং কংগ্রেসি অপশাসনের বিরুদ্ধে এবং পুলিশের এই দুর্ব্যবহারের বিরুদ্ধে মানুষ এককাট্টা হয় এবং সেদিন কোচবিহারের মানুষ খাকিকে বয়কট করেছিল। আজকেও 2024 সালে আমরা দেখতে পাচ্ছি খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি লাগাম ছাড়া। এর বিরুদ্ধেও লাগাতার আন্দোলন গড়ে তোলা দরকার। আমরা এসইউসিআই কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আজকে এই পঞ্চশহীদ বেদিতে মাল্যদান করছি এবং শপথ নিচ্ছি খাদ্যদ্রব্যের পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় বাণিজ্য চালুর দাবিতে আমরা লাগাতার আন্দোলন গড়ে তুলব এবং এখান থেকে শিক্ষা নিয়ে আমরা বলতে চাই, সর্বস্তরের মানুষ গণ আন্দোলন, গণ কমিটি গড়ে তুলে যদি দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তোলা যায় তাহলে খাদ্যদ্রব্যের এই যে মূল্যবৃদ্ধি তাকে প্রতিরোধ করা সম্ভব। আজকে আমাদের এই শপথ শহীদ বেদির সামনে থেকে গ্রহণ করলাম।